এদেশে দখলদারদের, চাঁদাবাজদের এই মাটিতে ঠাঁই হতে দেব না। আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামীর নমিনিকে নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করার পরেও তারা এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছিল যে এই নমিনির বিরুদ্ধে তারা মামলা করেছিল। আপনারা জানেন সেই অসত্যের পরাজয় হয়েছে, সত্যের জয় হয়েছে। আবার কথা, আপনারা মাঠে খেলেন, খেলে যেতেন। আজকে ক্রিকেট খেলা হলো, যে দল খেলে জিততে পারছে তারাই তো প্রথম হয়েছে, নাকি বলে? তাই আমি অনুরোধ করব, পা বাজিয়ে দিয়ে খেলোয়াড়কে ফেলে দিতে চান না। আপনারা খেলে যদি জিততে পারেন সেটিরই চেষ্টা করেন। বাংলাদেশ জামাতে ইসলামী আজকে যে দুর্বার গতিতে আগাচ্ছে, এই বাংলাদেশ জামাতে ইসলামের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রেম দেখে তারা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ভাবে আমাদের কর্মীদেরকে তারা হেনস্থ করার চেষ্টা করছে। আজকে খেওয়ার চরে আমাদের মহিলা কর্মীরা কাজ করছিল, তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। তারা ভোট চেয়ে ইনশাল্লাহ বলেছিল, এটাই নাকি তাদের অপরাধ। ইনশাল্লাহ বলবে কেন ভোটে? তাহলে মুসলমানের কথা বলতে পারবে না, তারা এটাই কায়েম করতে চায়। তাই আমরা তাদেরকে প্রতিহত করব। আগামী নির্বাচনে আমরা বুঝিয়ে দিতে চাই, এদেশ এবার 2016 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাচন। 2024 সালের এই নির্বাচন বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাচন। তাই আজকে সকল জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আমরা কোনো অন্যায় করতে চাই না। যদি আমাদের উপরে কেউ অন্যায় করতে আসে তাদেরকেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আপনারা সচেষ্ট থাকবেন। কেউ হুমকি ধমকি দিলে তাদের তালিকা দিবেন, কে হুমকি দিয়েছে, কোথায় হুমকি দিয়েছে তার তালিকা দিবেন, আমরা তার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমরা কোনো হুমকি ধমকিকে ভয় পাই না। বাংলাদেশ জামাতে ইসলামকে ওই আগের হিসাব করে লাভ নাই। বাংলাদেশ জামাতে ইসলামীর নিজের ক্ষমতায় ক্ষমতাসীন, তারা নিজেকে শক্তিশালী মনে করে, তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। তাই মানুষের কোনো ভয় বাংলাদেশ জামাতে ইসলামী ভীত হয় না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা আজকে যেভাবে সমবেত হয়েছে, আগামী 12 তারিখ পর্যন্ত এইভাবে আমাদের কাজকে অব্যাহত রেখে বাংলাদেশ জামাতে ইসলামীকে এই জাতীয় সংসদে নিতে হবে। সেটির জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ, নাকি বলেন? আল্লাহ আমাদের তৌফিক দেন, আগামী নির্বাচন আমাদেরকে সুষ্ঠুভাবে করতে দেন। এই ফ্যাসিস্টের দোসরেরা এবার তারা বলতেছে, আপনাদের বিভিন্ন জায়গায় বলে বেড়ায় যে আপনারা যতই ভোটার থাকেন না কেন, নির্বাচনের দিন আমরা জিতে যাব। তাইলে ওরা ভোট ছাড়া জিততে চায়, তাদের ওই পরিকল্পনা কি? আমরা সমস্ত তাদের পরিকল্পনাকে আমরা ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। আমরা কেউ মাঠ ছাড়বো না, আমরা ভোট দিয়ে কোনো মাঠ ছাড়বো না। আমরা যত ভোটার আছি আমরা সেখানে উপস্থিত থাকবো এবং তাদের কোন সমস্ত কারসাজি আমরা ভেঙে দিয়ে এবারের ইসলামের বিজয়, এবারের সত্যের বিজয়, ইনসাফের বিজয় আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলের প্রতি ধন্যবাদ। আপনারা এভাবে আমাদের ক্ষুদ্র প্রয়াসকে, আমাদের যে ডাকি আসুক না কেন, সারা দিয়ে প্রত্যেকটি কাজকে সাফল্যমণ্ডিত করবেন এবং আগামী দিন থেকে প্রতিটি ভাইয়ের কাছে আমাদের এই দাঁড়িপাল্লা দাওয়াত পৌঁছাবেন ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে পরম করুণাময় আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।